10 মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড অর্ধশতাধিক ঘরবাড়ি। সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সদস্য আটক, মাটি খুঁড়ে উদ্ধার অস্ত্রগুলি। কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, 9 দিন পর ব্যবসায়ী উদ্ধার। মাদক বিরোধী অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল মাদক সহ শীর্ষ কারবারি আবু হানিফ আটক। বাস পোড়ানো মামলায় 2 ছাত্র নেতার রিমান্ডে, 5 জন কারাগারে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। লালমনিরহাটের আদিতমারি উপজেলায় মাত্র 10 মিনিটের কালবৈশাখী ঝড়ে তিস্তা চরাঞ্চলে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে কৃষিক্ষেতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভোর রাতে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের তিস্তা চরাঞ্চলের গোবর্ধন স্পার বাঁধ এলাকায় হঠাৎ আঘাত হানে আগাম কালবৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে বহু কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে পড়ে এবং বড় বড় গাছ উপড়ে যায়। এদিকে ঝড়ে কৃষিক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করছেন কৃষকরা। আলু, তামাক, মিষ্টি কুমড়া, ভুট্টা সহ বিভিন্ন সবজি ক্ষেত বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ভুট্টা গাছ মাটিতে নুয়ে পড়েছে। ঘটনার পর জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান। তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গীর এরশাদনগর ও ব্যাংক মাঠ বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। অভিযানের সময় ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে জিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, টঙ্গী এলাকায় ছিনতাই ও মাদক কারবার নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গনিকে আটক করেছে কোস্টগার্ড। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বনের গহীনে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা একটি একনালা বন্দুক ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল 6টার দিকে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অভিযান চালায় মংলা কোস্টগার্ড। এ সময় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গনিকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে একটি একনালা বন্দুক, 16 রাউন্ড তাজা গুলি ও 5 রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়। আটক ওসমান গনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর হয়ে ডাকাতি কার্যক্রমে জড়িত থাকার পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্টগার্ড। যশোর শহর থেকে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে 9 দিন পর উদ্ধার করেছে র্যাব 6-এর যশোর ক্যাম্পের সদস্যরা। চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলসি গ্রামের একটি ইটভাটার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। র্যাব 6 যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইটভাটার পাশে একটি ছাপড়া ঘরের কাছে নিজের মোটরসাইকেলের সঙ্গে বাধা অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহরণের পর দুর্বৃত্তরা তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যা করার হুমকি দেয়। উদ্ধারের পর জাহাঙ্গীর আলমকে র্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে র্যাব জানিয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় মাদক কারবারিদের হামলায় ৮ জন যুবদল নেতা আহত হয়েছেন। উপজেলার ঠাকুরবাড়ির টেক এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, মাদক কারবারিরা একটি প্রাইভেট কারে করে মাদক বহন করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মাদক কারবারিরা আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং নেতা কর্মীদের উপর হামলা চালায়। এতে ৮ জন যুবদল নেতা আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা আটক ২ মাদক কারবারিকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করে এবং মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে। জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, রূপগঞ্জকে মাদক মুক্ত করতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। ঝিনাইদহে বাস পোড়ানোর মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় আরও 5 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোখলেসুর রহমান এই আদেশ দেন। কোর্ট পরিদর্শক মুক্তার হোসেন জানান, গত 7 তারিখ রাতে টার্মিনাল এলাকায় বাস পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ও দি রেড জুলাইয়ের জেলা কমিটির আহ্বায়ক আবু হাসনাত তানাইমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের 1 দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন। অন্যদিকে সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসদিদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর এবং নেতা রাসেল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।